নমস্কার বন্ধুরা, মুনমুনের পাঠফোড়ঙ্গে সকলকে স্বাগত। আজ আমরা শিখে নেব একটা ইজি, হেলদি আর টেস্টি ডেজার্ট রেসিপি, ফ্রুট কাস্টার্ড। আর এটা যেমন খেতেও ভীষণই সুস্বাদু আর স্বাস্থ্যকর, আর বানানো কিন্তু ভীষণই সহজ। আর এটা আমরা যেহেতু ফল দিয়ে বানাচ্ছি, সিজনাল ফ্রুট, আপনাদের যেগুলো ইচ্ছা হবে এখানে সেই কাস্টার্ডের মধ্যে সেগুলো আপনারা মেশাতে পারেন। আর বাচ্চাদের জন্য তো ভীষণই হেলদি এটা খাবার, কারণ তারা তো আর ফল পছন্দ করে না, তাই কাস্টার্ডের সঙ্গে মিশিয়ে পছন্দের ফল কিন্তু বাচ্চাদের খাওয়াতে পারে। আসুন শিখে নিই আজকের রেসিপি, ফ্রুট কাস্টার্ড। প্রথমে গ্যাস ওভেনটা আমি অন করে একটা প্যান বসিয়ে দিলাম, আর এই প্যানে আমি নিয়ে নিচ্ছি 3 কাপের মতো দুধ। দুধটাকে আমরা আঁচটাকে একদম হাই ফ্লেমে রেখে বেশ ভালো করে দুধটাকে প্রথমে ফুটতে দেব। আর এই দুধটা যখন ফুটবে সেই সময় আমরা বানিয়ে নিচ্ছি একটা কাস্টার্ডের ব্যাটার। 2 চামচ, বড় চামচে 2 চামচ আমি নিলাম ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার। আর এতে আমি মিশিয়ে নিলাম একটু দুধ। তারপরে খুব একটা স্মুথ ব্যাটার তৈরি করতে হবে, কিন্তু যেন কোনো লাম্প না থাকে। এখন আবার আঁচটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ভালো করে দুধটাকে ফুটিয়ে নিলাম। আর এতে মিশিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনিটা কিন্তু বেশি দেবেন না, তাহলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না। চিনিটা দিয়ে আবার 2 থেকে 3 মিনিট বেশ ভালো করে এটাকে নাড়িয়ে নিলাম। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে কাস্টার্ড পাউডারটা যেটা গুলে রেখেছিলাম সেইটাকে। দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অনবরত নাড়তে হবে, তা না হলে এটা কিন্তু পুড়ে যেতে পারে, কারণ কাস্টার্ড পাউডারের মধ্যে কর্নফ্লাওয়ার থাকে, সেই জন্যই এটা আমাদের দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়তে হবে। দেখেছেন, ঠিক এই রকম ঘনত্বে রাখতে হবে, তারপরে গ্যাস ওভেনটা বন্ধ করে দিতে হবে। এরপর আমরা এটাকে বেশ খানিকক্ষণ গ্যাস ওভেন থেকে নামিয়ে ঠান্ডা করে একটা, আমি কাঁচের এখানে একটা বোল নিয়ে নিয়েছি, আপনারা যে কোনো পছন্দের বোলের মধ্যে এটা কাস্টার্ড যেটা বানালাম মিল্ক দিয়ে সেটা ঢেলে নিতে হবে। আর এখন এটাকে ফ্রিজে রাখলাম 2 থেকে 4 ঘন্টা। আর আমি এখানে পছন্দের মতো ফল যেগুলো নিয়েছি, সাধারণত শীতকাল বলে আমি এখানে শীতের পছন্দের ফল নিয়েছি, পোমোগ্রানেট মানে বেদানা, কিউই, অ্যাপেল আর লেবু। একটা কথা আপনাদের কিন্তু মনে রাখতে হবে, যখন এই কাস্টার্ডটার মধ্যে ফলগুলো মেশাবেন তখন যেগুলো সাইট্রেট ফল মানে যেগুলো একটু টক জাতীয় ফল সেগুলো কিন্তু মেশাবেন না। তা লেবুটা তো শীতকালে মিষ্টিই থাকে, সেই জন্য লেবুটা আমি এখানে নিয়েছি। আমি এখন এখানে দিচ্ছি আপেল, যেগুলো ছোট ছোট করে টুকরো করে কেটে রেখেছিলাম। আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি খানিকটা কিউই। এটাও কিন্তু খুবই হেলদি ফ্রুট, বাচ্চাদের তো অবশ্যই দেওয়া উচিত। আর এটা তো শীতকালের একটা অন্যতম ফল, অরেঞ্জ মানে কমলা লেবু, এটাও বাচ্চাদের ভালো লাগবে এবং সকলেরই ভালো লাগবে। আর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি বেশ কিছুটা বেদানার দানা। এই সব কিছু দিয়ে কিন্তু আমরা এটাকে বেশ ভালো করে ফলগুলোকে আমরা কাস্টার্ড যেটা বানিয়েছি দুধ দিয়ে সেটাকে ভালো করে আমরা মিশিয়ে নিচ্ছি। একটা কথা, এটা কিন্তু মানে ভুললে চলবে না, যখন আপনারা সার্ভ করবেন তার ঠিক একটু আগে কিন্তু ফলগুলো মেশাবেন। কারণ যদি আগের থেকে ফলগুলো মিশিয়ে দেন তাহলে কি হবে বলুন তো, ওখান থেকে জুস বেরিয়ে, মানে ফলের মধ্যে তো একটা জুস থাকে তাই না, মানে যেটা রস থাকে, তাহলে কাস্টার্ডটা কিন্তু অনেক পাতলা হয়ে যাবে। তাই ঠিক খাওয়ার আগে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন, খেতে যেমন ভীষণই ভালো লাগবে। আর এটা তো ডেজার্ট হিসাবে খুবই তাড়াতাড়ি বাড়িতে কোনো গেস্ট এলেও আপনারা দিয়ে দিতে পারেন বানিয়ে। আর বাচ্চাদের তো অবশ্যই ফল না খেলে এর মধ্যে দিয়ে দিতে পারেন। কেমন লাগলো আজকের রেসিপি? নিশ্চয়ই খুব ভালো লাগলো, তাই তো? অবশ্যই করে খাবেন, খাওয়াবেন, আর আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে আমাকে একটা লাইক দিতে ভুলবেন না কিন্তু। আর অনেক অনেক আমার কিন্তু শেয়ার চাই আজকের রেসিপি। আর তার সাথে যদি সাবস্ক্রাইব করে না থাকেন আমার চ্যানেলটিকে, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখা যাক কেমন খেতে হয়েছে। দাঁড়ান, আমি একটা চামচ খেয়ে আপনাদের বলছি কেমন হয়েছে। দাঁড়ান, দারুণ হয়েছে খেতে, অবশ্যই বানাবেন। আজকে এই পর্যন্ত,
থ্যাংক ইউ।